মাংস সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হইতে দাও আব্বু। আব্বু একটু ঠান্ডা হইতে দাও। বন্ধন বন্ধন প্রচণ্ড গরম পড়ছে। এই সুন্দর বসো তো, সুন্দর হইয়া সুন্দর সুন্দর হইয়া বসো তো। কালো মুখ পুড়ে যাবে, কালো মুখ পুড়ে যাবে, বসো। আম্মু দিব, একটু ঠান্ডা হইতে দাও সোনামানি। তোমরাই তো খাবে। এই যে দেখো প্রচণ্ড রৌদ্র, বাসায় বরফ দিছি। এখন তোমরা একটু বসো, একটু ঠান্ডা হইতে দাও। ঠান্ডা হইলে আম্মু এখনই তোমাদেরকে দিচ্ছি। এখনই তোমরা খাবে, আমার বাবুরা খাবে। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে কি হচ্ছে জানেন, যেসব ধানের জমিতে আপনার মনে করেন পানি ঢুকেছে, জমানো পানি, চলতি পানি না, সেই পানি এই রোদ্রের কারণে গরম হয়ে গিয়ে খুব দ্রুত ধানগুলো পচে যাবে। তা না হলে যদি চলতি পানি থাকতো, সেক্ষেত্রে হয়তো ধানগুলা 1 সপ্তাহের মতন হইলো, 10 দিনের মতন হইলো পানির নিচে কোনো রকম একটু বেঁচে থাকতো। কিন্তু এই যে জমানো পানি, যেগুলা বিলের পানি, যেগুলা ঢুকে গেছে জমিতে, সেই জমির ধানগুলো পানির গরমের কারণে খুব দ্রুত পৌঁছে যাবে। ধানগুলো একদম পচা একবারে শেষ হয়ে যাবে। তখন আর যদি পানি একটু কমেও তারপরেও কাটতে পারবে না, কারণ এটা হচ্ছে আপনার সবজির মতো। ধান হচ্ছে সবজির মতো। ধান মনে করেন যখন পানি নিচে থাকে তখন ধান পচা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে কৃষকদের যে কতটুকু মনে কষ্ট তারা পাচ্ছে একমাত্র আল্লাহ মাবুদি জানে। হালুম হালুম বসো আব্বু, এরকম করে না। এই যে আম্মু দিব মাংসটা, একটু এই যে ধরে না, এই মুখ পুড়ে যাবে। হ্যাঁ, বসো না, বসো বসো, সবাই বসে আছে, তোমার এত তাড়া কেন? বসো। বলছি না যে আম্মু একটু মাংসটা একটু ঠান্ডা হোক, তারপর তোমাকে দিতেছি। বসো না কেন তুমি? বলছি তোমার বসতে, ওখানে বসো না, বসো। এত তাড়াতাড়ি করো না, বসো, তাড়াহুড়া করো না। হ্যাঁ, আমার ময়নারা তো খাবে, আমার ময়নারা খাবে। তারা এখন খাবে, তারা খাবে না, মনে করেন যে কি বলে, ওই মাছ দিয়ে ভাত খাবে না। সকালে উঠে তাদেরকে মাছ সিদ্ধ করে দিয়েছি, মাছ দিয়ে ভাত তারা খাবে না। তারপরে আবার দিয়েছি মনে করেন ওই যে আমি মলা মাছের শুটকি, তারপরে চিংড়ি মাছের শুটকি, কাসকি মাছের শুটকি, ওই 3টা শুটকিকে আলাদা আলাদা করে তারপরে ভেজে চুলার নিচে দিয়ে মশমশা করে তারপরে আমি সেটাকে পাটায় বেটে একসঙ্গে করার পরে একটু গ্রানটা সুন্দর লাগে দেই। তখন যদি বৃষ্টি টিষ্টি থাকে সেই ক্ষেত্রে হয়তো ওদের মনে রুচি চেঞ্জ হলে একটু খায়। কিন্তু এই যে যদি প্রচণ্ড গরম থাকে তাহলে তো প্রশ্নই আসে না শুটকি খাওয়ার। মানে সব দিয়ে ট্রাই করেছি, কোনোটাই তারা খাবে না। তো সেই জন্য এখন নিচে গেলাম যে দেখি তো তাজা কলিজা গিলা বা ঠ্যাং পাওয়া যায় কিনা। কলিজা খাওয়ার জন্য তারা এত আগ্রহ না, বা ওই মাথা খাওয়ার জন্য আগ্রহ না, তারা আগ্রহ হচ্ছে পা খাওয়ার জন্য। পার হাড় তারা অনেক পছন্দ করে, সেগুলো খাওয়ার জন্য। কিন্তু আমি পাই নাই, গেছি পরে 1/2 কেজির মতো ছিল, একটা আপা নিয়ে গেছে। আমি এত বললাম যে আমার বাচ্চাদের জন্য নিতে চাচ্ছি, উনি মুরগি কিনছে, তারপরেও পা খাওয়ার জন্য আর কলিজা খাওয়ার জন্য এত ব্যস্ত। আসলে এই পার্মেন মুরগির কলিজা কিন্তু আসলে এই মানুষের জন্য খাওয়া এত সুন্দর না, ভালো না। আর আপনারা জানেন যে এই কলিজা আর মাথা, ওই 2টা পার্মেন মুরগির না খাওয়াই ভালো মানুষ যারা। আর আমরা তো বিড়ালদেরকেও বেশি খাওয়াতে চাই না, কেননা তাদের প্রবলেম হতে পারে, সেই জন্য খাওয়াইতে চাই না। কিন্তু তারপরে ওরা যেহেতু পছন্দ করে, কারণ বাজার থেকে বাসি বুসি হবে দেখে আমি খুব একটা বেশি আনি না। যদি কখনো যাই, মনে করি যে আমার চোখের সামনে কোথাও থেকে অর্ডার আসছে, ওরা অনেক মুরগি কাটতেছে, সেই ক্ষেত্রে আমি বলি আমাকে 5 কেজি দেন বা আমাকে একটু বেশি দেন। বা না থাকলে তারা অনেক সময় দিতে চায় না, যে না মালিকরা নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি বলি তাহলে আমাকে একটু কম হইলেও দেন, নিয়ে আসি। আর আমাদের এলাকায় যেগুলো বিক্রি করে সেগুলো হচ্ছে ওই মানুষে নিয়ে টানাটানি করে, জানেন। যারা একটু পয়সাওয়ালা মানুষ আছে, যারা পয়সাওয়ালা মানুষ বলতে বড়লোকদের কথা বলতেছি। পয়সা হলে তো মানুষ বড়লোক হয়, আপনারা জানেন না, ভদ্রলোক হয় না। ভদ্রলোক পাওয়া এই সমাজে খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে মনে করেন যে ওই তারা কি করে, যখন মুরগি নিতে আসে, ধরেন 5টা মুরগি নিল, 6টা 10টা মুরগি নিল, 10টা মুরগি তো কেউ কমই নেয়, মানুষ 2 4 5টা নেয়। আগেই বলে আমার কলিজা ঠ্যাং এগুলো আলাদা করে রাখো, প্যাকেট করে রাখো, বুঝছেন। তারা আরও বেশি রকমের হয়। তো আর কি বলবো বন্ধুরা, এই জন্য বাচ্চাদের আর পছন্দ করে যেগুলো, সেগুলোকে পাই না, ওদেরকে খেতে দিতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। এটা দিতে পারি না, তখন আমার
বাচ্চারাও খেতে পারে না। আর একটা মুরগি যে দেখেন, এখন একটা মুরগি আমি নিয়ে আসছি, কারণ মুরগি ঘরে আছে, তারপরে একটা মুরগি নিয়ে আসছি, যেহেতু ওরা তাজা খাইতে চাই, যে 2টা পা। অ্যান্ড 2টা পা আমি কারে দিব? ওরে দিব না ওরে দিব, না ওরে দিব না ওরে দিব, না ওরে দিব না ওরে দিব, না ওরে দিব, কন আপনারা কারে দিব? আর আমার মিঠু তো এখানে নাই, মিঠু খাটের নিচে ঘুমাচ্ছে। তা আমার ময়নারা আজকে সবাই এসে বসছে। এখানে গরম পড়ছে প্রচুর, আপনারা জানেন। আর আমার বাসায় টপ ফ্লোরে বাসা, সারা দিন রৌদ্র থাকে, যার জন্য আমার ময়নাগুলো একটু বেশি রাখি। তুমি কি করো এখানে? হ্যাঁ, কি করো? দেখেন বন্ধুরা, এই যে আরেক জঙ্গলি রে দেখেন, দেখছেন বিছনা টিছনা আওলায় তার বাচ্চাদেরকে নিয়ে কি করতেছে, বুঝছেন? এই হচ্ছে আরেক জঙ্গলি। এই জঙ্গলি ভাত খায় না, এই জঙ্গলি ভাত খেতে চায় না। নারা কই রে? মাংস এখন ঠান্ডা হয়ে গেছে, আম্মু এখনই তোমাদেরকে কেটে মেখে দিয়ে দিব। আমার ময়না পাখিরা, বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করে দেন